আর ওই তো অন্য এক জায়গা সিরিয়াত, কিন্তু সেই জায়গায় সে পৌঁছিছে না। তার লেখা হইল গে সিরিয়ার মধ্যে যান কবজ হইতো, সেই জায়গার মধ্যে সুলাইমানের তখ্তের দ্বারা তারে পৌঁছানি হয়েছে। সেই জায়গায় পৌঁছি আজরাইলে গিয়া বন্দারে কি করা হয়েছে, যান কবজ করা হয়েছে। এর লাগি পৃথিবীর যে কোনো কোণাত, যে কোনো প্রান্তে যদি কোনো মানুষ লুকায়িত অবস্থায় থাকতো, বাবা সম্ভব নাই। জীবনে কোনো মানুষ লুকায় থাকা সম্ভব নাই। গ্লাসের ভিতরে থাকলে সম্ভব নাই, গুহার ভিতরে থাকলে সম্ভব নাই। যখন আপনার আবার অর্ডার হয়ে যাব, হায়াতর জিন্দগি শেষ হয়ে যাব, তখন আজরাইল আসি আপনার আমার জানটারে কবজ করি লাইবা। জান ভিতরে সবার আছে, আমরা মাতিয়ার কথাবার্তা করিয়ার জীবিত জিন্দা। জান গেলে গিয়ে আর আমরা কেউ মাতিতাম পারিনি, হয়ে যায়। এই জান বাড়াইয়া গেলে আর গড়িয়া ভিতরে আসবে না। এই জান আমরা যদি সারা জীবন যদি ইচ্ছা করি দেখতাম, কিন্তু দেখা বাবা সম্ভব হইতো না। এমন একটি জান আল্লাহ সৃষ্টি করছে। আজরাইলে জানটারে কবজ করুন, কিন্তু তাই নিজে জান কিলা কইতে পারেন না। হয়না আমি জানটা কবজ করিয়া নেওয়ার সময় আমার সামান্য ডাইন হাতের মুষ্টির মধ্যে আমি কি বুঝবাই, ওজন বুঝবাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ফুক দিবা, এক ফুক দ্বারা দুনিয়া ধ্বংস হইতো না। আল্লাহ যখন অর্ডার করবা, ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুক দেও, প্রথম ফুক দেওয়ার সাথে সাথে দুনিয়ার সারা মানুষ বেহুশ বেকারার হইবা, হুশ জ্ঞান থাকতো না। কতটুক পর্যন্ত মানুষের হুশ জ্ঞান যাইব কইতরা, গর্ভধারিণী মহিলার পেটে সন্তান জন্মগ্রহণ করার সময় প্রসবে একটা বেদনা হয়, জ্বালা যন্ত্রণা হয়। এই সময় মহিলার খুব কষ্ট হয় না। বাড়িতে আমরা সবাই এই কষ্টটা বুক করতাম পারি, দেখেও অনুমান করতাম পারি, ডাক্তারের কাছে নেই। এই সময় মহিলার এত কষ্ট হয়। হইতরা ইসরাফিলে প্রথম ফুক দেওয়া মাত্র কিয়ামত শুরু হয়ে যাব। এই সময় গর্ভধারিণী মহিলার পেটর সন্তান জন্মগ্রহণ করব, মহিলা নিজে হইতে পারতা না, মানে ওলা হুশ যাইব। যেমন একটা উদাহরণ, ও মাঝে মধ্যে ভূমিকম্প দেনা নি, বুঝাল হই না যে ভূমিকম্প। এই ভূমিকম্পটা দেওয়ার পরে হঠাৎ আমরা গড় যদি থাকি, খে হার আগে গড় থেকে বার হইতে একটা তাড়াহুড়া আরম্ভ হয় নাই। এই সময় খে ফের টানতে চাই খালি বারো, ওলা একটা হুশ যায় না নি, ওলা অবস্থা হইব কিয়ামতের সময়। জ্বালা ভূমিকম্প হওয়ার সাথে সাথে খে হার আগে গড় থাকি বাইরে তা গড় উপরে পড়েছি, ওলা হুশ জ্ঞান যাইব। দ্বিতীয় ফুক দেওয়ার সাথে সাথে, 2 নম্বরে ফুক দেওয়ার সাথে সাথে দুনিয়ার সারা মানুষ মরি যাবা। যা জানদার সব একবারে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা, সব মানুষ মারা যাইবার, খেয়ে আর রইতা নাই। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় ফুক দেওয়ার সাথে সাথে দুনিয়ার জমিন যে যে জায়গার মধ্যে আসলা, যে জায়গার দহন হইসলা, যে টিলার গুহার মধ্যে বসলা, যে সমুদ্রের মধ্যে ডুবিয়া বসলা, এই জায়গার থাকি মানুষ আবার উঠা আরম্ভ হইল। উঠিতে সময় 1 গুঁড়ো নাই, 2 গুঁড়ো নাই, মানুষের মধ্যে 12 গুঁড়ো মানুষ উঠিবা। খবর থাকি 12টা সুরত ধারণ করি। আমার হওয়ার উদ্দেশ্য নাই 12টা সুরত নিয়া, 12টা গুঁড়ো লইয়া মানুষ বনিয়া উঠিবা। 1 গুঁড়োর সুরত একরকমের থাকবো, আরেক গুঁড়োর সুরত আরেক রকমের থাকবো। যেমন এর মধ্যে 1 নম্বর সুরত নিয়ে আমি আলোচনা করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 1 গুঁড়ো মানুষ খবর থাকি উঠিব বানরের সুরত লইয়া, আলা সূরাতিল কিরদা, বানরের একটা সুরত লইয়া উঠিব। যেহেতু সে মারা গেছে মানবের সুরত নিয়া, কিন্তু খবর থাকি উঠিব বানরের সুরত লইয়া। সাহাবাইরা জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর থাকি উঠিবা বানরের সুরত লইয়া, তার কারণটা কি? বুঝলাম না। আল্লাহর রাসূলে ফরমায়, যখন এরা দুনিয়ার জমিনও থাকা অবস্থায় এরা জমিনও বেশিরভাগ ফিতনা ফসাদ সৃষ্টি করত, জমিনও খালি ঝগড়া লাগাইতো, মাত কথা বইয়া নিয়ে খবর পৌঁছাইয়া 2 জনের মধ্যে, 2 বাড়ির মধ্যে, 2 মহল্লার মধ্যে খালি ফসাদ ঝগড়া খালি লাগানির অভ্যাস তাদের মধ্যে ছিল। এই শ্রেণীর মানুষ খবর থাকি উঠিব, তাদের মানুষের সকল সুরত থাকত নাই, এটা রূপ বদলিয়া পরিবর্তন হইয়া বানরের সুরত লইয়া উঠিব। হয়ে যায় আল্লাহর রসুলে কইছেন এখান মিথ্যা হইব, মিথ্যা হইতো নাই। রসুল্লাহর মাত যেখানে এখানে সত্য, রসুল্লাহর মধ্যে বিলকুল মিশা নাই।
বুখারী শরীফের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কোন মানুষে যদি আল্লাহর রাসূলের যদি কথার যদি মিথ্যা মনে করে, যদি বিশ্বাস যদি করে, জানিয়া বুঝিয়া যদি হে মিথ্যা যদি মনে করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কিয়ামতের দিন এরার ঠিকানা হইল জাহান্নাম। এরা ঠিকানা জাহান্নাম, তারার লাগি তারা জাহান্নামও তালাশ করো। রাসূলুল্লাহর কথার দেখো মিছা মনে করে, আল্লাহর রাসূলে কইতরা যেন খবর তাকে উঠিবা বানরের সুরত লইয়া যারা জমিনে ফসাদ সৃষ্টি করব, ঝগড়া সৃষ্টি করব, বিবাদ সৃষ্টি করব, এরা খবর তাকে উঠিবা। যা যাই হোক, খবর তাকে উঠিমো আমরা হাসরের ময়দানে সারা হইয়া দিই। এখন দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতাম, ইকান বহুত বড় একটা কঠিন ক্লাস নানি হয়ে যায়, বহুত বড় কঠিন ক্লাস। দেখো উদারবন্দি সাহেব মারা গেছেন, জানাজার তো গেছেন আপনারা। আমরা বহুত দূরে বিশেষ এক কারণে হাঁটছি না, তবে লাইভও দেখছি। কত মানুষ জানাজার নমাজ হয়েছেন, এখানে তার মধ্যে আল্লাহ গুণ ধরাইছে, তার মধ্যে আল্লাহ গুণ ধরাইছে। টান্টুর সাহেব মারা গেলা, তান জানাজার নামাজও অসংখ্য মানুষ, মানুষ আর মানুষ। গনি আলী সাহেব মারা গেলা, অসংখ্য মানুষ। খাটিগড়ার সাহেব মারা গেলা, অসংখ্য মানুষ, যেটা অতুলনীয়। এরাও তো মারা গেছেন আল্লাহর মায়ার মহবুব বন্দা ওলি আল্লাহ হল মারা গেছেন, যার ফলে এরার জানাজার নামাজের মধ্যে হাজার ও হাজার মানুষ গিয়া শরীক হয়েছেন। এখানে নেক মানুষ জানিয়া, বালা মানুষ জানিয়া এরার জানাজাত শরীক হয়েছেন। বলে বালা মানুষ জানিয়া জানাজাত গেলে ফায়দা আছে নি? বলে জিও, নেককার কোনো বালা মানুষের জানাজাত শরীক হইলে ফায়দা আছে। যে কোনো জানাজাত শরীক হইলে সগীরা গুনাহ মাফ হয়। হোক সুবহানাল্লাহ, সগীরা গুনাহ মাফ হয়। আর বালা মানুষের জানাজাত শরীক হইলে বালা মানুষের ওয়াস্তায় আপনার আমার জীবনও ভালো হইব, বরং আল্লাহ আমরারে মাফ করে দিব। বালা মানুষের খাতিরে আল্লাহ আপনারে আমারে মাফ করে দিব। যার জন্য আমরা বালা মানুষ জানিয়া জানাজাত যাইতাম। যে কোনো মানুষ মরে গেছে, জানাজাত আমরা যাইতাম। এই নামাজটা কি বালা, এই নামাজটা কি বালা, ওখানে আমরা মনে করি আমরা সব জানাজাত দিতাম। যাই হোক, আপনারা মহল্লার সারায় কবরিস্তানের মসজিদ হলর লাগি ইসালে সওয়াব মাহফিল আয়োজন করছেন। নিশ্চয় বাস স্ট্যান্ড হিসাবে ইসালে সওয়াব নিয়ে আলোচনা করছেন। আমি সামান্য কোরআন শরীফ থাকি 3 জায়গার থেকে 3টা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহর রসুলের আহাদিসে নববীর থেকে হাদিস তিলাওয়াত করছি না। আনুষ্ঠানিক হিসাবে প্রসঙ্গ হিসাবে আইলে অবশ্যই তিলাওয়াত করবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করেন। আল্লাহ কোরআনও কইছেন এক জায়গায়, সবে মৌত যেটা আছে এটার লাগি দেখা করা লাগবে, মানে মৌত শেখা লাগবো, মৌত সবে মানিয়া নেওয়া লাগবে। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাইনো মৌত মানা লাগবে, জানবা একদিন আমি ইহকাল ছাড়িয়া পরকালে যাইতে লাগবো। এখান মানুষ না কই যায়, তো এইরকম এক মানা আছে। আর যারা বিশেষ করিয়া দিল দিয়া ডর ঢুকি গেছে বলে আমি হাসাও একদিন মরবো আমি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব কিভাবে দিতাম, ইকান যখন স্মরণ আই যাব, মৌতর কথা স্মরণ আই যাব, অটোমেটিক এই মানুষ গুনার থাকি বাঁচি। আর মৌত হইল বহুত কঠিন এক ক্লাস, বহুত বড় একটা ক্লাস। আল্লাহর রসুলে কয়েকটা মত সম্পর্কে নিষেধ করছেন, এই ধরনের মৌতটা কি ফানা চাও। আর কয়েকটা মৌতর বড় বালা হয়েছেন বলে এই ধরনের মৌতটা বড় বালা। যেমন নিষেধ করছেন এই ধরনের মৌতটাকে তুমি তাই আল্লাহর কাছে ফানা চাও। 1 নম্বরে কইছেন যেমন অ্যাক্সিডেন্টর মৌত। অ্যাক্সিডেন্ট হয় না, গাড়ি ঘোড়া বেজান হয়, অ্যাক্সিডেন্টর মৌতটাকে তুমি তাই পানা চাও। হঠাৎ অ্যাক্সিডেন্ট হইব, কলিমার নসিব না হইতে পারে। এর লাগি মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাবও আনছেন। হইতরা কেউ যদি কলিমা ফড়িয়া যদি গাড়ি যে কোনো সোয়ার যদি হয়, যে কোনো জিনিসের উপরে যদি উঠে, জাহাজ হোক, গাড়ি তো, গাছ হোক, প্লেন হোক, আর হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যদি মানুষ মারা যায়, যে প্রথমে কলিমা পড়িছিল, এই মানুষের মৌতটা কলিমার সহিত আল্লাহ কবুল করিলেন, ইমানের সহিত মৌত আল্লাহ তার নসিব করে দিয়েছে।